বিন্যাস ও সমাবেশের লেকচার 11-তে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি সমাবেশ পার্টের অনুশীলনী এর 7 নাম্বার ম্যাথগুলো সলভ করব। হ্যাঁ, এখানে 7 এর এ নাম্বারে বলছে 12টি বিভিন্ন ব্যঞ্জনবর্ণ এবং 5টি বিভিন্ন স্বরবর্ণ হতে প্রতিবার 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়। প্রথমে হচ্ছে কি 12টি ব্যঞ্জনবর্ণ হতে 3টি ব্যঞ্জনবর্ণ। বলো তো 12টা ব্যঞ্জনবর্ণ হতে 3টা ব্যঞ্জনবর্ণ কতভাবে আমরা বাছাই করতে পারবো? 12টি ব্যঞ্জনবর্ণ হতে 3টা ব্যঞ্জনবর্ণ 12C3 আকারে কি এতভাবে বাছাই করতে পারবো। একদম সেম ভাবে 5টা স্বরবর্ণ হতে 2টা স্বরবর্ণ 5C2 ভাবে বাছাই করতে পারবো। হলো। এখন ধরো তুমি 3টা ব্যঞ্জনবর্ণ নিলা আর 2টা স্বরবর্ণ নিলা, তাহলে তোমার কাছে বর্ণ হলো কয়টা? 5টা। সেই 5টাকে আবার তুমি কি 5 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা, তাই না? আমি যদি এখানে লিখি 5টা বর্ণকে 5 ফ্যাক্টোরিয়াল আকারে করতে পারবা, সাজাতে পারবা। আমি আরেকবার বলি, প্রথমে 12টা ব্যঞ্জন বর্ণ হতে 3টা ব্যঞ্জন বর্ণ 12C3 ভাবে বাছাই করতে পারবো, আর 5টা স্বরবর্ণ হতে 2টা স্বরবর্ণ 5C2 আকারে বাছাই করতে পারবো। এখন তুমি 3টা ব্যঞ্জন বর্ণ নিলা আর 2টা স্বরবর্ণ, তার মানে তোমার কাছে যে 5টা বর্ণ আছে এই 5টা বর্ণকে তুমি আবার 5 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। এখন যদি সবগুলোকে গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সো 12C3 ইন্টু 5C2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, যদি বের করি 12C3 ইন্টু 5C2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, এটা আসে 264,000 হলো এটা। পরের ম্যাথ একদম সেম, 21টি ভিন্ন ব্যঞ্জনবর্ণ ও 5টি ভিন্ন স্বরবর্ণ হতে প্রতিবারে 2টি ব্যঞ্জনবর্ণ আর 3টি স্বরবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়। প্রথমে তোমার হবে 21 থেকে তোমার 2টা, আর 5 থেকে তোমার 3টা, আর 2টা ব্যঞ্জনবর্ণ আর 3টা স্বরবর্ণ, মানে 5টা বর্ণকে তুমি আবার 5 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা নিজেদের মধ্যে। সো এটা অ্যান্সার পেয়ে যাব 252,000 হলো এটা। এবার 87 নাম্বারটা দেখো, 2, 3, 4, 5 অঙ্কগুলি একবার এবং 6 দুইবার পর্যন্ত ব্যবহার করে 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়। একবার দেখব 6 শূন্যবার, একবার দেখব 6 একবার, আর একবার দেখব 6 দুইবার ব্যবহার করে দেন সবগুলোকে যোগ করব, তাহলে অ্যান্সারটা পেয়ে যাব। 6 শূন্যবার, 6 যদি তোমার শূন্যবার হয় তাহলে 2, 3, 4 আর 5 থাকবে। এখন এই 4টা থেকে তুমি 3টাকে নিয়ে কতভাবে গ্রুপ করতে পারবা? 4C3, আর ওই 3টাকে আবার নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। আমি আরেকবার বলি, তোমার এখানে 2, 3, 4, 5 অঙ্ক আছে 4টা। এই 4টা থেকে তুমি কি করবা? 3টাকে নিয়ে গ্রুপ করবা। তাহলে 4টা থেকে 3টাকে নিয়ে তুমি কতভাবে দল বা গ্রুপ করতে পারবা বা বাছাই করতে পারবা? 4C3। আবার ওই 3টাকে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল আকারে কি সাজাতে পারবা? তাহলে পাবো 4C3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা পাবো 24 হলো এটা। এবার দেখবো তোমার 6 একবার, 6 একবার। এখানে 6 তুমি একবার অলরেডি ব্যবহার করে ফেলেছো, তাহলে
টু, থ্রি, ফোর, ফাইভ হতে দুইটা নেওয়া লাগবে, তাই না? টু, থ্রি, ফোর, ফাইভ হতে তোমার দুইটি অঙ্ক নেওয়া লাগবে। আর এই চারটা থেকে তুমি দুইটা অঙ্ক কতভাবে নিতে পারবা? ফোর সি টু। এই টু, থ্রি, ফোর, ফাইভ থেকে তোমার কি দুইটা নেওয়া লাগবে। তোমার তো ছয় একবার নিয়ে নেছো মাস্ট, এখানে তোমার কি ছয় একবার নিছো, তাহলে আর তিন অঙ্কের জন্য আর কয়টা অঙ্ক লাগবে? দুইটা। টু, থ্রি, ফোর, ফাইভ এই চারটা থেকে তুমি হচ্ছে দুইটা নিয়ে কতভাবে দল বা গ্রুপ করতে পারবা? ফোর সি টু। আর এখন তোমার এই টু, থ্রি, ফোর, ফাইভ এই চারটা থেকে দুইটা নিলে আর একটা সিক্স, তাদেরকে হচ্ছে আবার তুমি নিজেদের মধ্যে থ্রি ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। সো এটা পাবো হচ্ছে ফোর সি টু ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল 36। আমি হচ্ছে আর একবার এটা ব্যাখ্যা করি। এখানে তোমার ছয় একবার মাস্ট ব্যবহার করা লাগবে, তাহলে তিন অঙ্কের তুমি যে সংখ্যা গঠন করবা আর লাগবে কয়টা? দুইটা। আর এই দুইটা যে তুমি হচ্ছে নিবা, তোমার হাতে কয়টা ইয়ে আছে, সংখ্যা আছে বা অঙ্ক আছে? টু, থ্রি, ফোর, ফাইভ। এই চারটা থেকে তুমি কি দুইটা অঙ্ক তোমাকে নেওয়া লাগবে। এই চারটা থেকে তুমি দুইটা অঙ্ক ফোর সি টু আকারে তুমি নিতে পারবা, মানে তুমি ফোর সি টু আকারে দল বা গ্রুপ করতে পারবা। আবার এই দুইটা আর ছয় একটা মিলে তোমার তিনটা অঙ্ক না, এই তিনটা অঙ্ককে আবার নিজেদের মধ্যে তোমার কি থ্রি ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। সো এখানে তোমার হবে ফোর সি টু ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল, মানে 36 হবে। হ্যাঁ, এবার দেখবো ছয় দুইবার। তাহলে টু, থ্রি, ফোর, ফাইভ হতে একটা অঙ্ক নেওয়া লাগবে। আর এই চারটা থেকে একটা ফোর সি ওয়ান আকারে নিতে পারবো ইন্টু এখানে তোমার ছয় দুইবার, আর তুমি যে একটা নিলা, মোট তোমার তিনটা। এখন এই তিনটাকে তুমি থ্রি ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। কি জন্য টু ফ্যাক্টোরিয়াল হলো? ছয় তোমার দুইবার না, মোট তোমার তিনটা। এই তিনটাকে তুমি হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল, কিন্তু ছয় তোমার দুইবার আছে, মানে কি তোমার রিপিট আছে। সো তোমাকে কি করা লাগবে? টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগবে। তাহলে এটা পাবো ফোর ইন্টু থ্রি, এটা হচ্ছে 12 পাবো। আর মোট হবে, অতএব টোটাল হবে তোমার 24, 36 প্লাস 12 ইকুয়াল টু 72। এটা হচ্ছে অ্যান্সার। এবার সেভেনের ডি নাম্বার দেখো। মুয়াজুল শব্দটি হচ্ছে প্রত্যেকবার চারটি অক্ষর নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা নির্ণয় করো। এম ইউ এ জেড ইউ এল। এখানে তোমার টোটাল ছয়টা আর ইউ দুইটা। একবার দেখবো, এখানে তো আমাদের চারটা অক্ষর নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা নির্ণয় করা লাগবে। একবার হচ্ছে ইউ জিরো বার, একবার হচ্ছে ইউ একবার, আর আরেকবার হচ্ছে ইউ দুইবার নিব। হ্যাঁ, তাহলে দেখো ইউ শূন্য বার। তার মানে তোমার যে তুমি চারটা অক্ষর নিবা, এখানে তোমার হচ্ছে ইউ থাকবে না। ইউ যদি না থাকে তাহলে তোমার থাকবে কে কে? এম এ জেড এল। এই চারটা থেকে তুমি চারটাকে নিয়ে কতভাবে এক করতে পারবা? চারটা থেকে চারটাকে নিয়ে ফোর সি ফোর এত ভাবে, মানে তোমার হচ্ছে একভাবে তুমি কি করতে পারবা, তোমার সমাবেশ সংখ্যা কি হবে? এক হবে। তারপর দেখবো ইউ একবার। হ্যাঁ, ইউ একবার। ইউ যদি একবার হয়, ইউ তোমার তো একবার মাঠ থাকছে, তাহলে আর বাকি তো এই যে এম এ জেড এল এই চারটা হতে তিনটা নিতে হবে, তাই না? ইউ তো তোমার হচ্ছে একবার মাঠ থাকবে, আর চারটা অক্ষরের জন্য একটা যদি ইউ থাকে, আর বাকি তোমার তিনটা অক্ষর হবে, নেওয়া লাগবে। এম এ জেড এল এই চারটা অক্ষর থেকে তোমার একটা তিনটা অক্ষর ফোর সি থ্রি, মানে হচ্ছে এটা ফোর হবে, এতভাবে নিতে পারবা। একবার হচ্ছে, এবার দেখবো ইউ হচ্ছে দুইবার। ইউ
দুইবার। এখানে না ইউ আর ইউ দুইবার তোমার থেকে গেছে, তাহলে চারটা অক্ষরের জন্য আর অক্ষর লাগবে কয়টা? দুইটা। তোমার হাতে কে কে আছে? এম, এ, জেড, এল। এই চারটা হতে তুমি হচ্ছে দুইটা নিবা। তাহলে চারটা থেকে তুমি দুইটা ফোর C2 আকারে নিতে পারবা। তাহলে ফোর সি টু হবে তোমার 6। একবার হচ্ছে ইউ শূন্যবার, তখন সমাবেশ সংখ্যা হবে 1। একবার হচ্ছে ইউ একবার, তখন সমাবেশ হবে 4। আর ইউ যখন দুইবার তখন সমাবেশ হবে 6। তাহলে টোটাল হবে তোমার 1 + 4 + 6 = 11। এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা একদম সেম। নামিতা, এখানে তোমার এ আছে দুইবার আর চারটি করে বর্ণ নেই, একদম সেম 11টা হবে এটা। HW একদম সেম আর কি, এটা হ্যাঁ হলো এটা। 1 নম্বরে বলছে অ্যালজেব্রা শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবার 3টি করে নিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। এখানে তোমার সমাবেশ না কিন্তু, এটা তোমার হচ্ছে বিন্যাস। হ্যাঁ, 7-এ C নাম্বারের মতো এটা। যদি করি এটা ALGEVRA, এখানে হচ্ছে এ তোমার হচ্ছে দুইবার, আর টোটাল 1 2 3 4 7টা। বলছে 3টা আকার নিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। একবার এ শূন্যবার, একবার এ একবার, আর আরেকবার হচ্ছে এ দুইবার। একবার দেখবো এ শূন্যবার। এ যদি শূন্যবার হয় তাহলে আর কে কে আছে? এল, জি, ই, বি, আর। এই 5টা থেকে 3টাকে তুমি কতভাবে নিতে পারবা, মানে দল করতে পারবা বা গ্রুপ করতে পারবা, সেটা তোমার 5C3 হবে। আবার ওই 3টাকে তুমি নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। আমি আরেকবার বলি, 5টা থেকে তুমি 3টাকে কতভাবে তুমি হচ্ছে দল বা গ্রুপ করতে পারবা? 5C3। আবার ওই 3টাকে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। তাহলে 5C3 × 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে পাবো 60। এবার দেখবো এ একবার, তার মানে তোমার হচ্ছে একবার এ মাস্ট, এ মাস্ট। আর বাকি থাকবে কয়টা? বাকি তোমার কয়টা? বাকি তোমার হচ্ছে দুইটা। 5টা থেকে তুমি হচ্ছে দুইটাকে কতভাবে নিতে পারবা? 5C2। আর 3টাকে নিজেদের মধ্যে তোমার 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। এখানে কিন্তু তোমার হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল হবে না, 3 ফ্যাক্টোরিয়াল হবে। কি জন্য? 5টা থেকে তুমি দুইটা নিয়েছো, আর এ তো একটা আছে, তার মানে তোমার কি 3টা। এই 3টাকে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল। আমি আর একবার সম্পূর্ণ রিপিট করি, এ একবার, তাহলে তোমার একটা এ মাস্ট থাকবে। আর কয়টা নেওয়া লাগবে? দুইটা। LGEBR থেকে তোমার দুইটা নেওয়া লাগবে। এই 5টা থেকে তুমি দুইটা কতভাবে নিতে পারবা? 5C2। আবার 3টাকে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল আকারে করতে পারবা, সাজাতে পারবা। 5C2 × 3 ফ্যাক্টোরিয়াল, সেটা পাবা 60 পাবা। এবার দেখবো এ দুইবার, এ দুইবার, তার মানে এ আর এ তোমার হচ্ছে মাস্ট থাকবে, থাকলো। আর বাকি তোমার থাকবে কয়টা? একটা। 3টা শব্দ হওয়ার জন্য আর বাকি থাকবে কয়টা? একটা। তুমি 5টা থেকে একটাকে তুমি কত ভাবে নিতে পারবা? 5C1। আবার তুমি 3টাকে নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। এখানে 2 ফ্যাক্টোরিয়াল কেন হলো? কারণ তোমার এ দুইবার আছে, তাই না? এ তো দুইবার, তাহলে তোমার কি হবে? এখানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে। সো এটা পাবো হচ্ছে 15 পাবো। আর সবগুলো যোগ করলে 60 + 60 + 15 60 + 60 + 15 = 135। সে ম্যাথটা হলো। এবার জি নাম্বারটা, কম্বিনেশন বর্ণগুলি হতে প্রতিবার 4টি করে বর্ণ নিয়ে কত উপায়ে সাজানো যাবে। এটা হচ্ছে তোমাদের HW থাকবে। হ্যাঁ, নিজেরা করবা এটা। H নাম্বার,
ইংল্যান্ড শব্দটির বর্ণগুলি থেকে 5টি বর্ণ নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যাবে? হ্যাঁ, এটাও তোমাদের হচ্ছে SW থাকবে, তোমরা হচ্ছে নিজেরা করবা। প্র্যাকটিস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে? এটাও তোমাদের হচ্ছে SW থাকবে, একদম সেম। এবার যে নাম্বারটা, এক্সামিনেশন শব্দটির বর্ণগুলি হতে প্রত্যেকবার 4টি বর্ণ নিয়ে বিভিন্ন শব্দ গঠন করা হলো। এদের কতগুলিতে এক প্রান্তে এন ও অন্য প্রান্তে এ থাকবে? ধরো যে তোমার কি 4টা, হ্যাঁ, 1 2 3 4, এক প্রান্তে এন, এখানে তোমার হচ্ছে এন, আর এখানে এ। তাহলে আর বাকি দুটো ঘর তোমার ইয়া করা লাগবে, সাজানো লাগবে, তাই না? তোমার হচ্ছে মোট আছে এক্সামিনেশন, হুম, এক্সামিনেশন, আর টোটাল বর্ণ 1 2 3 4 5 6 7 8 9 10 11। এ হচ্ছে 2 বার, এন 2 বার আছে, আই তোমার হচ্ছে 2 বার আছে। সিঙ্গেল কে কে আছে? ই, এক্স, এম, টি, ও। প্রথমে দেখবো আই 0 বার, আই 0 বার। এখানে তোমার আই তোমার 0 বার, তাহলে বাকি যে দুটো ঘর আছে ই এক্স এম টিও, এটা হতে পারে। আবার এন অথবা এ, তারাও থাকতে পারে। কি জন্য? তোমার দুইটা যে এন আছে তার মধ্যে একটা এন বসে গেছে, আর দুইটা যে এ আছে তার মধ্যে একটা এ বসে গেছে, তাহলে আর একটা এন আর একটা এ বাকি থাকছে। তাহলে এখানে তোমার কে কে থাকবে বলো তো? ই, এক্স, এম, টি, ও, এন, এ। 1 2 3 4 5 6 7, এই 7টা থেকে তুমি হচ্ছে দুইটাকে কতভাবে করতে পারবা, নিতে পারবা? 7c2, আর ওই দুটাকে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল। তো দেখো 7c2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে পাবো 42। আমি আরেকবার বলি, আই তোমার 0 বার, তাহলে মিডিলে যে দুটো ইয়ে আছে, ঘর আছে, ই এক্স এম টি ও এন এ, এখানে তোমার এন আর এ কেন নিলাম? কারণ তোমার দুইটা এন আর দুইটা এ, তার মধ্যে একটা এন আর একটা এ বসে গেছে। আমাদের কাছে তো আরো একটা এন আর একটা এ বাকি আছে। সো টোটাল 7টা থেকে দুইটা হচ্ছে 7c2, আর তাদেরকে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখবো হচ্ছে আই একবার, দুইটা জায়গাতে, দুইটা জায়গার মধ্যে আই তুমি একবার বসাই দিছো, তাহলে আর তুমি হচ্ছে 7টা থেকে তুমি হচ্ছে একটা 7c1 আর দুইটাকে নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল আকারে তুমি কি করতে পারবা, সাজাতে পারবা। সো 7c1 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে পাবো 14। আর আই 2 বার, তখন তোমার কি হবে? এটা তোমার হচ্ছে এখানে তুমি 1 পাবা, হ্যাঁ। আই যখন তোমার 2 হবে, এখানে তুমি কি পাবা? 1 পাবা। এখন যদি হচ্ছে এন আর এ কে পরস্পর স্থান বিনিময় করি, এখানে তো বাম দিকে এ ডান দিকে এনও হতে পারতো, বুঝছো কি? এখানে তোমার বাম দিকে এন ডান দিকে এ আছে, চাইলে তো তারা স্থান বিনিময় করতে পারতো, বাম দিকে এ ডান দিকে এন। তাহলে এই জয়টা পেলাম, সবগুলাকে কি করব, এখন 2 দিয়ে গুণ করব। এখানে তোমার এন এ পরস্পর স্থান বিনিময় করতে পারবে। তাহলে তোমার এই জন্য তোমার কি হবে? 2 দিয়ে গুণ হবে। সো অ্যান্সারটা হবে তোমার 2 ইন্টু 42
প্লাস 14 প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু 42 প্লাস 14 প্লাস 1 1 on 4 1 on 4 সেম একটা হলো। ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে একটি স্বরবর্ণ আর দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে মোট বিন্যাস সংখ্যা নির্ণয় করো। এই ম্যাথটা আমি করে দিব না, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের HW থাকবে। প্রথম একটা বা দুটা ম্যাথ দেখাইছি না, ওইরকম আর কি। আই নাম্বার এক্সপ্রেশন শব্দটির বর্ণগুলি হতে প্রতিবারে চারটি বর্ণ নিয়ে সমাবেশ ও বিন্যাস সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের HW থাকবে, আমি করে দিব না, এটা হচ্ছে HW। এবার এর নাম্বার দেখো, ইকুয়েশন শব্দটি থেকে দুইটি স্বরবর্ণ ও একটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে যেখানে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন হবে না। এখানে ইকুয়েশন EQUATION, এখানে স্বরবর্ণ আছে EUAIO আর ব্যঞ্জন বর্ণ আছে QTN। তাহলে পাঁচটা স্বরবর্ণ সাথে দুইটা স্বরবর্ণ কতভাবে করতে পারবো, বাছাই করতে পারবো? পাঁচটা স্বরবর্ণ হতে দুইটা স্বরবর্ণ, পাঁচটা স্বরবর্ণ হতে দুইটা স্বরবর্ণ 5C2, আর তিনটা ব্যঞ্জন বর্ণ হতে একটা ব্যঞ্জন বর্ণ 3C1 আকারে কি করতে পারবো, নিতে পারবো। আবার এই তিনটা মানে তোমার দুইটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ, এই তিনটাকে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবো। বুঝছো কি? আমি আরেকবার রিপিট করি, পাঁচটা স্বরবর্ণ হতে দুইটা স্বরবর্ণ 5C2 আকারে নিতে পারবা, আর তিনটা ব্যঞ্জন বর্ণ হতে একটা ব্যঞ্জন বর্ণ 3C1 আকারে নিতে পারবা। তাহলে এখানে দেখো তো, দুইটা স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ মানে তোমার কি তিনটা বর্ণ হচ্ছে। এই তিনটা বর্ণকে তুমি কি নিজেদের মধ্যে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা, হলো এটা। কিন্তু তোমার লাস্টে আর একটা কন্ডিশন দিয়েছে, স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন হবে না। মনে আছে কি, যখনই তোমার বলতো ক্রম পরিবর্তন হবে না, তখন তারা একটা বর্ণের মতো আচরণ করত। তাহলে এখানে তোমার কি হবে, যখনই বলবে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না, তখন তোমার কি হবে, একটি বর্ণের মতো আচরণ করবে। আর এখানে তুমি কয়টা স্বরবর্ণ নিয়েছো? দুইটা স্বরবর্ণ নিয়েছো। তাহলে তোমার কি দুইটা স্বরবর্ণ একটার মতো আচরণ করবে, মানে সেম এর মতো হবে। তাহলে তোমার কি করা লাগবে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগবে। এখন 5C2 ইন্টু 3C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে পাবো 90। আমি একবার রিপিট করি, ইকুয়েশন শব্দটি থেকে দুইটি স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যাবে যেখানে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন হবে না। যখনই বলবে ক্রম পরিবর্তন হবে না, তখন ওই বর্ণগুলো একটি বর্ণের মতো আচরণ করবে। ইকুয়েশন শব্দে মোট পাঁচটা স্বরবর্ণ আছে আর তিনটা ব্যঞ্জন বর্ণ আছে। তুমি পাঁচটা স্বরবর্ণ হতে দুটো স্বরবর্ণ 5C2 আর তিনটা ব্যঞ্জন বর্ণ হতে একটা ব্যঞ্জন বর্ণ 3C1 আকারে তুমি করতে পারবা, নিতে পারবা, মানে তুমি হচ্ছে দল করতে পারবা। আবার এই তিনটা যে বর্ণ পেয়েছো, মানে দুটো স্বরবর্ণ আর একটা ব্যঞ্জন বর্ণ, এই তিনটাকে তুমি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আকারে নিজেদের মধ্যে সাজাতে পারবা। আবার লাস্টে তোমার বলছে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না। যেহেতু ক্রম পরিবর্তন করে না মানে একটা বর্ণের মতো আচরণ করবে, সো তোমার দুইটা স্বরবর্ণ একটার মতো আচরণ করবে। এখানে তোমার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা লাগবে, অ্যান্সারটা হবে কত, 90 হলো এটা। এবার এমাটা দেখো, ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে তিনটি বর্ণ নিয়ে শব্দ গঠন করা হলো, এদের কতগুলিতে অন্তত একটি স্বরবর্ণ বিদ্যমান থাকবে। দেখো এখানে ENGINRING, এখানে তোমার আছে তিনটা, আই আছে দুইটা, আর জি আছে দুইটা, এন আছে দুইটা।
আর তোমাকে হচ্ছে তিনটা বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে যেখানে অন্তত একটি স্বরবর্ণ বিদ্যমান থাকবে। আমি এই ম্যাথটা হচ্ছে ফুল করে দিব না, হচ্ছে হাফ করে দেবো, হ্যাঁ, বাকিটুকু হচ্ছে তোমরা করবা। আমি হচ্ছে একটা ছক করি। ধরো যে এখানে তোমার হচ্ছে স্বরবর্ণ আর এখানে ব্যঞ্জন বর্ণ। প্রথমে স্বরবর্ণ নেব একটা, তাহলে ব্যঞ্জন বর্ণ আর নেওয়া লাগবে কয়টা? দুইটা। দুইটা। আর এই দুইটা তোমার ভিন্ন হতে পারে, আবার অভিন্ন হতে পারে। ধরলাম প্রথমবার ধরলাম যে হচ্ছে তোমার ভিন্ন। তারপর স্বরবর্ণ হচ্ছে একটা নিলাম, ব্যঞ্জন বর্ণ দুইটা, এটা তোমার কি অভিন্ন, এটা তোমার কি হবে? অভিন্ন। তারপর হচ্ছে স্বরবর্ণ হচ্ছে দুইটা নিলাম, আর এই দুটো স্বরবর্ণ তোমার কি হতে পারে? ভিন্ন হতে পারে, আবার অভিন্ন হতে পারে। প্রথমে ধরলাম যে হচ্ছে ভিন্ন। আর ব্যঞ্জন বর্ণ তোমার কটা হবে? তাহলে একটা হবে এখানে। তারপর হচ্ছে স্বরবর্ণ দুইটা, ধরলাম যে হচ্ছে অভিন্ন। আর ব্যঞ্জন বর্ণ একটা। আর তারপর ধরলাম যে হচ্ছে স্বরবর্ণ তিনটা, মানে তোমাকে তিনটাই ই। তাহলে ব্যঞ্জন বর্ণ তোমার কত হবে? এখানে জিরো হবে। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে করে দিই। হচ্ছে দেখো এখানে তুমি হচ্ছে দুইটা স্বরবর্ণ হতে একটা স্বরবর্ণ কতভাবে নিতে পারবা? 2C1। আর দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ, তোমার বাকি যেগুলো আছে এখান থেকে তুমি হচ্ছে দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ, এখানে তোমার হচ্ছে আর হচ্ছে একটা আছে, দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ তুমি হচ্ছে 3C2 আকার নিতে পারবা। আবার এই তিনটাকে তুমি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। আমি একবার বলি, এখানে তোমার স্বরবর্ণ আছে দুইটা, ই অথবা আই, তুমি হচ্ছে দুইটা থেকে একটা 2C1 আকারে নিতে পারবা। আর দুইটা ভিন্ন ব্যঞ্জন বর্ণ, তোমার মোট ব্যঞ্জন বর্ণ আছে তিনটা, তিনটা থেকে দুইটা তুমি 3C2 আকারে নিতে পারবা। আর তাদেরকে তুমি হচ্ছে আর এই তিনটাকে তুমি হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পারবা। সো তুমি কি করবা? সেটাকে তুমি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করবা। তারপর তোমার দেখো স্বরবর্ণ একটা আছে, এখানে দেখো স্বরবর্ণ একটা, এটাকে তুমি হচ্ছে 2C1 ইন্টু দুইটা অভিন্ন ব্যঞ্জন বর্ণ। তোমার অভিন্ন ব্যঞ্জন বর্ণ তোমার কি আছে? জি অথবা এন। তোমার দুইটা অভিন্ন জি অথবা এন, এই দুইটা থেকে তোমাকে একটা নিতে হবে। তো সো 2C1 ইন্টু তোমার 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। কেন 2? কারণ তোমার কি এখানে অভিন্ন, হয় তোমার দুইটা জি অথবা দুইটা এন বলে এটা। এবার হচ্ছে তোমার দুইটা ভিন্ন স্বরবর্ণ, তুমি হচ্ছে দুইটা স্বরবর্ণ হচ্ছে দুইটা স্বরবর্ণ, তুমি কি 2C1, 2C1 সরি 2C2 ইন্টু, আর তিনটা হতে তিনটা ব্যঞ্জন বর্ণ হতে একটা তুমি হচ্ছে 3C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল পাবা এটা। এবার হচ্ছে দুইটা অভিন্ন স্বরবর্ণ, মানে তোমার হয় দুইটাই আই না হলে দুইটাই ই, তুমি এটা কতভাবে পারবা? 2C1 ইন্টু তুমি হচ্ছে তিনটা ব্যঞ্জন বর্ণ হতে একটা 3C1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। কি জন্য 2 ফ্যাক্টোরিয়াল হলো এখানে? কারণ তোমার কি স্বরবর্ণ দুইটা অভিন্ন, মানে হয় দুইটা ই নাহলে দুইটাই আই। আর লাস্টে তোমার বলছে কি তিনটা স্বরবর্ণ, মানে তোমাকে তিনটাই ই, মানে এখানে তোমার হচ্ছে ই ই ই। এটা তুমি হচ্ছে একভাবে পারবা। এখন যদি সবগুলোকে যোগ করো তখন তুমি হচ্ছে অ্যান্সার 91 পাবা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার।
সো এই ম্যাথের মাধ্যমে এই ক্লাসটা শেষ হলো। আল্লাহ হাফেজ।